হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো প্রত্যেককে অনুরোধ করব তোমরা ধৈর্য ধরে একটু ভিডিওটা পুরোটা দেখে নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। এটা রথের দিনের একটা ভিডিও, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেদিন আমরা কিন্তু দুপুরবেলা ঘুরতে বেরিয়ে গেছিলাম। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। যেহেতু স্কুল ছুটি ছিল তাই আমরা একটু ঘুরতে বেরিয়ে গেলাম। আর দেখো, অল্প অল্প সকালবেলা বৃষ্টি হয়ে কিন্তু এখানে গরমটা খুব বাড়িয়ে দিয়েছে, তবুও আমরা বেরিয়ে গেছি। এদের পরিচয়টা নতুন করে দেওয়ার কিছু নেই, তোমরা সকলেই এদেরকে ভিডিওতে দেখেছো অনেকবার। আর আমাদের আরেক বান্ধবীরও আসার কথা ছিল, সে কোনো কারণবশত আসতে পারেনি। আর এদিকে দেখো, দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে। আর এই যে রথযাত্রার একটা ছোট্ট প্রসেশন বেরিয়েছে, এটা কিন্তু পুরোটা স্পেশাল চাইল্ডদের নিয়ে করা হয়েছে। দেখেছো, রিক্সা করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সাজিয়ে বসানো হয়েছে। প্রত্যেকেই কিন্তু স্পেশাল চাইল্ড। এখানে ছোট থেকে বয়স্ক পর্যন্ত অনেকেই কিন্তু রয়েছে, তোমরা আশা করি দেখেই সেটা বুঝতে পারবে। পাশে যারা দাঁড়িয়েছিল তাদের প্রত্যেককে কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে বাতাসা দিচ্ছিল। তো আমাদেরও সেই বাতাসা দিল, আমরাও সেই প্রসাদ পেলাম। আর যে পেছন পেছন যে ছোট্ট একটা রথ আসছিল, তো ওরা গিয়ে সেই রথের দড়িটাও একটু টান দিল। তারপরে আমরা চলে এলাম বাজার কলকাতায়। আমাদের কিছু জিনিস কেনার ছিল, তো সেই জন্যই এখানে আসা। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এখানেই আসা। আর তো এইদিকে এই মহারানীর চলছে ড্রেস সিলেকশন, কোনটা নেবে সে নাকি খুঁজেই পাচ্ছে না। আর এদিকে আমিও এই কুর্তিটা দুটো সাইজ নিয়ে ট্রায়াল রুমে চলে গেছিলাম, সাথে তোমাদের সঙ্গে একটু ভিডিওটাও শেয়ার করে নিলাম। ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট হলো। যত না কিনেছি তার থেকে বেশি সময় কাটিয়েছি। এই করতে করতে হয়ে গেছে বিকাল, আর আমাদের কিন্তু সবারই খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা কাছাকাছি একটা রেস্টুরেন্টে চলে গেলাম। আর যেহেতু মেয়েরা ওখানে খাবার সিলেক্ট করছে, তো আমাদের কোনো কাজ নেই, আমরা তাই গালে হাত দিয়ে বসেই ছিলাম, দেখছিলাম ওরা কী কী অর্ডার দেয়। আর সেদিন কিন্তু রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। দেখো, আমি বাড়ির সামনে এসেও কিন্তু রাস্তা পার হতে পারছি না, এত জ্যাম ছিল। আর গলির মুখে এরকম পাঁপড়ের দোকান দিয়েছে, পাঁপড়, জিলিপি সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। এরা প্রত্যেকটা অকেশনে একটা না একটা কিছু দোকান দিয়ে থাকে। তো অতি কষ্টে রাস্তা পার হয়ে এসেছি। দেখো, এই পারে দুটো দোকান, ওই পারে 4-5টা দোকান, মানে পরপর এখানে পাঁপড় আর জিলিপির দোকান বসেই গেছে। ঘরে 3 ঘন্টার মতো রেস্ট নিয়ে দেখো আবারও বেরিয়ে গেছি। মনে হচ্ছে যেন সেদিনকে পায়ের তলায় ঘোড়ার খুল লাগানো হয়েছিল। আর ঘরে সেদিন কেন জানি না মন টিকছিল না, একটু বাইরে বাইরে মন ছিল, তাই আমরা আবারও বেরিয়ে গেছি। তো চলো কোথায় যাচ্ছি তোমরাও দেখো। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম রথের মেলাতে, যেটা আমাদের বাড়ির খুব কাছেই বসে। আর এই দেখো, দিনের বেলা তো দেখালাম রাস্তায় কতটা ভিড়, আর এখনও দেখো কত ভিড়। তো চলো দাঁড়াও, তোমরাও আমাদের সঙ্গে মেলায় ঘুরে এসো। ওই যে দূরে মেলা দেখা যায়, দেখতে পাচ্ছ আশা করি। আমরা মাঝ রাস্তাতেই নেমে গেছি, কারণ গাড়ি আর এগোচ্ছে না। আর এদিকে রাস্তার 2 ধারে তো মেলা বসেছেই, প্লাস রাস্তার মাঝখান দিয়েও কিন্তু প্রচুর দোকানপাট বসেছিল। এখানে জনজোয়ার দেখে আশা করি বুঝতেই পারছো অবস্থাটা কেমন। হঠাৎ করেই একজনের সঙ্গে দেখা, তো সে বেরিয়ে বললো যে এখন ভুল করেও যাস না, পুরো চিলেচ্যাপটা হয়ে বেরোবি। তবুও আমরা অপেক্ষা করছিলাম যে যদি যাওয়া যায়। তো ফাইনালি মেলায় ঢুকতে না পেরে আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি। চেষ্টা করেছিলাম রাতের দিকে আসার, তো এসেও ছিলাম, কিন্তু ততক্ষণে সব বন্ধ হয়ে গেছে। উল্টো রথে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খোলা ছিল গত বছর, তো এবছরও আবারও চেষ্টা করব যাতে উল্টো রথে আসতে পারি। তো তখন যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব।